আগামী 72 ঘন্টার মধ্যে পরবর্তী 3 দিনের মধ্যে দেশের উত্তরের বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজও আগামীকাল গোটা বাংলাদেশের 8 বিভাগের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কেমন থাকতে পারে গুমোট ব্যবসা গরম, আবহাওয়ার কতটা পরিবর্তন, বিস্তারিত লাইভ জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রথমে সরাসরি নিয়ে যাব স্যাটেলাইট ইমেজে। ইতিমধ্যে স্যাটেলাইট ইমেজের উপর দেখা যাচ্ছে বাংলাদেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় প্রচণ্ড মেঘলা আকাশ প্রবেশ করেই গেছে। গোটা চট্টগ্রাম বিভাগের উপর এখানে আকাশ মেঘাচ্ছন্ন, যেভাবে মেঘ রয়েছে সেইভাবে বৃষ্টিপাত নেই। তবে সমস্ত বৃষ্টিপাত কিন্তু মায়ানমারের দিকে হচ্ছে। এখানে টেকনাফ থেকে শুরু করে একদম দক্ষিণে এখানে কিছুটা এখানে মূলত পাহাড়ি অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত প্রবেশ করেই গেছে। দক্ষিণের কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। বিশেষ করে মায়ানমার থেকে কিছুটা মেঘলা আকাশ, এই যে মেঘ কিন্তু বৃষ্টির মেঘ কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে একদম দক্ষিণ অঞ্চল বেয়ে। এখানে কিছুটা বজ্র সহ বৃষ্টিপাত থাকতে পারে, আর অন্যান্য এলাকায় বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। এবং খুলনা বরিশাল বিভাগের উপর আংশিক মেঘলা আকাশ এবং পশ্চিমবঙ্গের উপর প্রচণ্ড বজ্র গর্ভ মেঘ কিন্তু তৈরি হয়ে গেছে। এটি রাতে আরও শক্তিশালী হয়ে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এদিকে বর্ধমান, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, কাতুয়া, এখানে অনেক এলাকায় মূলত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং পরবর্তীতে একটি বাংলাদেশের এখানে চলে আসলে তাহলে খুলনা বিভাগের অনেক অঞ্চলে বৃষ্টিপাত একটি ঘটার সম্ভাবনা কিন্তু আসছে। অলরেডি বৃষ্টিপাত ঘটার কিছুটা সম্ভাবনা কিন্তু থাকছে। এবং গুয়াহাটি, উত্তরে শিলং, হুজা এই অঞ্চলে কিছুটা মেঘলা আকাশ, দু এক অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে। চলে যাচ্ছে বৃষ্টিবাহী মোড়ে। আগামীকাল কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃষ্টিবাহী মোড়ে আমরা প্রথমে দেখতে পাচ্ছি, এদিকে দেখুন আগামীকাল 12 জুন নাগাদ দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরে বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এ হচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান ইসিএম মডেল থেকে পাওয়া সর্বশেষ তথ্য, এবং আবহাওয়ার জিএফএস অথবা গ্লোবাল মডেল থেকে আমরা দেখাবো যে কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের তথ্য অনুযায়ী ঢাকা বিভাগের অনেক অংশে, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই, মাদান, ময়মনসিংহ, বাগমারা, বিশনবাপুর, সিলেট সহ এখানে অনেক এলাকায়, মৌলভীবাজার, এখানে সবটুকু এলাকায় মূলত প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরের বেশিরভাগ এলাকায়। এবং সমুদ্র অঞ্চল থেকে ঠিক একদম বিকেল থেকে রাতে ব্যাপক আকারে জলীয় বাষ্প বাতাস এসে ঠিক দামবাদের উপর অবস্থান করছে, যার জেরে এই স্থানে আবারও 12 জুন নাগাদ কালবৈশাখী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত ঘটার প্রবল একটি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। সাথে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা জুড়ে। তো দেখুন এরপরে 13 জুন নাগাদের আপডেটে উত্তরাঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আলিপুরদুয়ার, গোলাপাড়া এই অঞ্চলে। বাংলাদেশের 8 বিভাগের যদি একটু আমরা দেখি, এখানে রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। ময়মনসিংহ, সিলেট এই 3 বিভাগের উপর বৃষ্টিপাত থাকতে পারে, এবং ঢাকা বিভাগের উপর বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, তুলনামূলক সম্ভাবনা কম। চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে, খুলনা, বরিশাল এখানে 2 এক স্থানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। মূলত দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত না থাকারই সম্ভাবনা 13 জুন নাগাদ দেখুন। এবং 14 তারিখ নাগাদ যদি চলে যায়, 14 তারিখ নাগাদও দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা উত্তরাঞ্চল, বাকি অঞ্চলে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। তো এরপরে 15 তারিখ, 14-15 তারিখ উত্তরের বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, বিশেষ করে রংপুর বিভাগের উত্তরের বেশিরভাগ জেলায়। এই মুহূর্তে আমরা সরাসরি আবহাওয়ার গ্লোবাল ফোরকাস্ট মডেল আপনাদেরকে নিয়ে আসলাম, যে বৃষ্টির যে সম্ভাবনা সেটি একটু দেখুন। আগামী 14 একদম উত্তরে জলপাইগুড়ি অঞ্চল, পঞ্চগড় এই এলাকায়, এবং এখানে দেখা যাচ্ছে শিলিগুড়ি, এবং আরেকটু উত্তরে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ ওদলাবাড়ি এই এলাকায়, কার্শিয়াং, এবং এদিকে মাতেলি এই এলাকায়, এবং বীরপাড়া, এই যে এখানে ধূপগুড়ি, এবং এদিকে পালাকাটা। প্রত্যেক অঞ্চলের আপডেট দিচ্ছি আমরা এখানে। মাথাভাঙ্গা, এবং এখানে দেখুন মেকলিগঞ্জ এই এলাকায়, কোচবিহার এবং আলিপুরদুয়ার, এই যে এখানে খালচিনি এই এলাকার দিকে বৃষ্টিপাত থাকার প্রবল সম্ভাবনা। এবং এদিকে যদি আমরা যাই বঙ্গাইগাঁও এই এলাকার দিকে বৃষ্টিপাত থাকতে পারে উত্তরের, এবং এখানে আরও অনেক এলাকা রয়েছে যে সবটুকু এলাকায়। এবং এদিকে বটপেটার রুট, এবং এখানে হাউলি, বটপেটা এই এলাকায়, অবৈপুরি এই সবটুকু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। আর কোন কোন এলাকায় আমরা একটু দেখব। তো 12 জুনের আপডেট দেখব প্রথমে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দেখুন 12 জুনের আপডেটে আলিপুরদুয়ার শহর, রংপুর বিভাগের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা। আবহাওয়ার গ্লোবাল মডেল থেকে ময়মনসিংহ বিভাগ, হবিগঞ্জ এবং নেত্রকোনা এই এলাকার দিকে বৃষ্টিপাতের আভাস রয়েছে অলরেডি। এই যে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু দিচ্ছে কুড়িগ্রামের দিকে,
বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের পূর্ব দিকের জেলাগুলোর উপর, সিলেট বিভাগের পূর্ব দিকে অঞ্চল, এছাড়া এদিকে পূর্ব দিকে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এখানে চট্টগ্রাম, ফেনী, তারপর আইজল, ত্রিপুরা অঞ্চলে এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু উঠে আসছে। ঠিক 12 জুন নাগাদ দেখুন দেশের একদম পূর্ব অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। মূলত সমগ্র বাংলাদেশের উপর বৃষ্টির সম্ভাবনা খুবই কম এবং উত্তরে 13 জুনের আপডেটে দেখা যাচ্ছে উত্তরের বেশ কিছু এলাকায় এখানে গুয়াহাটি, কুড়িগ্রাম, আরও উত্তর দিকে শিলিগুড়ি এবং এখানে ভুটান থেকে শুরু করে বাংলাদেশের একদম উত্তরে এখানে অনেক এলাকায় মূলত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বাংলাদেশের উপর সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে, তবে দক্ষিণ অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার একটি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং কুড়িগ্রাম থেকে শুরু করে উত্তরের অনেক এলাকায় 14 জুন নাগাদ দেখুন বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। দেখুন গুয়াহাটি, কুড়িগ্রাম, উত্তরের আরও বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখব কোন কোন এলাকায় ঘুমের ব্যবসা গরম থাকবে, তাপমাত্রা কেমন থাকবে। চলে আসলাম আমরা সরাসরি তাপমাত্রা মোডে। ঢাকা বিভাগ থেকে শুরু করে বাংলাদেশের 8 বিভাগের কোন কোন জেলায় তাপমাত্রা কেমন থাকবে একবার দেখুন। আগামীকাল মূলত 12 জুন নাগাদ রংপুর বিভাগে 31 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকতে পারে। এছাড়া রাজশাহীতে দেখুন এখানে একটু চাঁপাইনবাবগঞ্জের দিকে পশ্চিম দিকে 38 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা অবস্থান করার সম্ভাবনা রয়েছে। মেহেরপুরে 37 ডিগ্রিতে, খুলনায় 25 ডিগ্রিতে, আর বরিশালে 34 ডিগ্রিতে, কলাপাড়াতে 32-এ, আর এদিকে এখানে বরিশাল বিভাগের আশেপাশে বেশ কিছু এলাকায় 36 থাকতে পারে, কিছু এলাকায় 32ও থাকতে পারে। খুলনা বিভাগে 25 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকতে পারে। শিবনগর, মঠবাড়িয়া, এখানে সবটুকু এলাকায় সুন্দরবন 34 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা। এবং ফরিদপুর উপজেলা, খাগড়াছড়ি, চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় 31 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা। কুমিল্লা, আমরাপুর, ত্রিপুরা অঞ্চলে সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা। এবং ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় 30 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকার সম্ভাবনা। এদিকে দেখুন উত্তরের এখানে কিছুটা তাপমাত্রা কমবে, 27 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। পশ্চিমবঙ্গের অনেক এলাকায় তীব্র তাপপ্রবাহ রয়েছে, বিশেষ করে পুরুলিয়ার দিকে, আসানসোল, পুরুলিয়া, তারপর বাঁকুড়া এই অঞ্চলের দিকে, ধানবাদের দিকে দেখুন, এবং জামশেদপুর এখানে 43 ডিগ্রি সেলসিয়াস তীব্র তাপপ্রবাহ, এবং এদিকে মৃদু দিকে মাঝারি তাপপ্রবাহ রয়েছে। এবং গুমোট ব্যবসা গরম থাকতে পারে বেশ কিছু এলাকা জুড়ে। এরই মাঝে যদি আমরা একটু দেখি, দেখুন ঢাকা বিভাগ থেকে শুরু করে অনেকটাই ঘুমোট ব্যবসা গরম থাকবে রাতেও। মুন্সিগঞ্জ, হোমনা, ঢাকা, দামরাই, নরসিংদী, এখানে নাগরপুর, বেড়া, শিবালয়, পাঙ্গাসা, এবং এদিকে বালিয়াকান্দি, পাবনা, এবং এদিকে বাঙ্গুরা এই এলাকায়, রায়পুর, এবং এখানে আরও বেশ কিছু এলাকা জুড়ে অস্বস্তিকর ঘুমোট ব্যবসা গরম থাকতে পারে। সন্দ্বীপ, হাতিয়া থেকে শুরু করে বাংলাদেশের একদম এখানে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় এখানে অস্বস্তিকর ঘুমোট ব্যবসা গরম থাকতে পারে। আগামীকাল একদম দক্ষিণাঞ্চল থেকে কিছুটা ঘুমোট ব্যবসা গরম কিন্তু কমে আসতে পারে। দমকা বাতাস থাকবে কিনা, উইন্ড গাস্টিং মোড়ে যদি যায় পশ্চিমবঙ্গ, কলকাতা সহ এখানে হাওয়ার দাপট বেশি থাকবে। কোলাঘাট, খড়গপুর, জলসারা, দীঘা অঞ্চলে, হালদিয়া, কলকাতা সহ চন্দননগর এখানে কিছুটা দমকা বাতাস থাকতে পারে। বর্ধমান মূলত আগামী 24 ঘন্টায় শান্তিপুর, কাতুয়া এবং দুর্গাপুর, শিউরি, মেহেরপুর এই এলাকার দিকে কিছুটা দমকা বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। আজ রাতে উপকূলীয় এখানে কিছুটা হাওয়ার দাপট থাকবে। আগামীকাল 12 জুন নাগাদ মূলত এখানে বেশ কিছু এলাকায় দমকা বাতাস থাকার সম্ভাবনা। বাংলাদেশেরও এই অঞ্চলে ঘন্টায় 40 কিলোমিটার বেগে দমকা বাতাস থাকার সম্ভাবনা। যদি একবার আমরা ম্যাপে দেখি, আমরা গাস্টিং মোডে দেখুন ঠিক এই যে দুপুরকালীন থেকে শুরু করে যে বরিশাল বিভাগের অনেক এলাকায়, খুলনা বিভাগের অনেক এলাকায় ঘন্টায় 42 কিলোমিটার বেগে সমুদ্র অঞ্চল থেকে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং চট্টগ্রাম বিভাগের একদম পশ্চিম দিকে সেনবাগ, ফেনী, মিরসরাই, এবং এদিকে মতিরহাট, ফরিদগঞ্জ, নোয়াখালী, কুমিল্লা থেকে শুরু করে এখানে সবটুকু জেলায় ঘন্টায় দেখুন আপনারা প্রায় 45 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে মধ্য বঙ্গোপসাগর খুবই উত্তাল রয়েছে, মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাত থাকতে পারে মধ্য বঙ্গোপসাগরে। এবং আগামী কয়েকদিন যদি লাইভ ট্রেক করি, সমুদ্র এখানে মধ্য বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে, মঙ্গল পায়রা সমুদ্র স্বাভাবিক অবস্থায় থাকার সম্ভাবনা। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।